আচ্ছা, এইটুকু তো পড়েছিলাম কালকে, তাই না? হ্যাঁ, এই যে যেটা রয়েছে বিলিং এর, এগুলো তো পড়েছিলাম যে বিলিং এর মধ্যে কি কি থাকে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন, শুনছি আমি। হ্যাঁ বলছি, কালকে একটু বারকোড সম্পর্কে বলে দিবেন বলছিলেন, আমার নামটা মনে ছিল না বলে আমি বারকোড, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বারকোড রয়েছে এখানে, দেখুন নিচে রয়েছে, বলছি। হ্যাঁ আচ্ছা, বারকোডটাকে বলে দিই। বারকোড হচ্ছে এমন একটা আহ বারকোড, বারকোড এখানে কি আছে? বারকোড মানে এটা দেখুন ভালো করে, এখানে কি লেখা আছে। The barcode helps the customer system to keep a track of any product. ঠিক আছে, এই এই যে এখানে যে দাগ দাগ টাইপের রয়েছে, এটা আপনি যে কোনো প্রোডাক্টের মানে প্যাকেটের পেছনে দেখতে পারবেন, তাই না? আপনি যে কোনো প্রোডাক্টের পেছনে দেখতে পারবেন যেরকম ভাবে দাগ দাগ করা আছে। ওখানে হ্যাঁ এমআরপি হ্যাঁ লেখা আছে, ওখানে লেখা আছে 299 টাকা, আমি কোনো কিছুর একটা ধরলাম 299 টাকা এমআরপি লেখা আছে, কিন্তু ওরকম ভাবে বারকোড দিয়েছে, বারকোড নিচে এই যে নাম্বার দিয়েছে 1 2 3 4 5 6, এইভাবে এইভাবে ওখানে থাকে BZ4926H1, এইভাবে করে থাকে নাম্বার দিয়ে। এটা ব্যাপার হচ্ছে বারকোডটা কিসের জন্য। বারকোড হচ্ছে, দেখুন না, এমআরপিটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এমআরপি আমি দেখতে পাচ্ছি 299 টাকা, কিন্তু সিস্টেম কিন্তু ওই এমআরপি দেখে কাজ করে না। আমরা যখন স্ক্যান করছে, যখন আপনি আহ, বাজার কলকাতাতে ভিমার্টে বা রিলায়েন্স ডিজিটালে যাচ্ছেন, যখন স্ক্যান করছে, স্ক্যান করে কিন্তু বারকোডটা স্ক্যান করে, ঠিক আছে, এমআরপি কিন্তু স্ক্যান করে না, বুঝতে পারছেন? যখন লেজার রশিদে পড়ে তখন বারকোডে পড়ে। ইভেন আপনারা দেখবেন অনলাইনে কোনো পেমেন্ট করতে গেলে এই এরকম টাইপের একটা বারকোড আসে, হ্যাঁ, এরকম খুব খুব কাটা কাটা কালো কালো একটা বারকোড আসে। তো সেম জিনিসটা সেম। তো এর মধ্যে কি থাকে বারকোডের মধ্যে? বারকোডের মধ্যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের হ্যালো স্যার, ব্যাংকের বইতেও তো বারকোড লাগাতে হয়। কোথায় কোথায়? ব্যাংকের বইতে একদম একদম বারকোড। একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারকোড থাকে এবং বারকোডটা আসল। হ্যাঁ, তো আমি সেটাই বলছি বারকোডের মধ্যে কি থাকে। বারকোডে কি থাকে আমি সেটাই বলছি। যেমন প্রোডাক্টের কোন, ধরুন একটা বিস্কুট কিনলেন, গোল্ড মেরিগোল্ড একটা বিস্কুট কিনলেন, বিস্কুটের মেরিগোল্ডের ওখানে ওরকম বারকোড আছে, ওটা ওখানে কি কি আছে, বারকোডের মধ্যে কি কি ঢুকে থাকে। প্রোডাক্টের নাম, প্রোডাক্টটা কবে তৈরি হয়েছে, কবে এক্সপায়ার করবে, প্রোডাক্টের কি কি কোয়ালিটি আছে, মানে কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে, সব কিছু বারকোডের মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে। আপনারা তো দেখতে পারবেন না, কারণ আপনারা ক্যাশ কাউন্টারের অপোজিটে থাকেন, আমরা ক্যাশ কাউন্টারে এই পারে থাকি, মানে যেদিকে সিস্টেমটা থাকে সেই দিকে আমরা থাকি, তো আমরা দেখতে পারতাম শুধু এই বারকোডটা স্ক্যান করলে আমাদের কাছে প্রোডাক্টের ইচ এন্ড এভরিথিং সমস্ত তথ্য চলে আসতো। মানে আমি যদি জানতাম যে এইভাবে কোনোদিন আমাকে ট্রেনিং দিতে হবে বা আমি ট্রেনার হিসেবে কাজ করবো, তাহলে আমি যখন ক্যাশে ছিলাম তখন আমি ছবি তুলে রাখতে পারতাম সেই জিনিসগুলোর, কিন্তু তখন তো জানতাম না যে পরে আমি এভাবে আপনাদেরকে শেখাবো বা বোঝাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। আমি দীপান্বিতা বলছি। হ্যাঁ বলুন বলুন। বলছি আজকে কাজে বসে আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিন আমার। ওরে কপাল, দাঁড়ান শুনতে দিচ্ছি। পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি ছবিটা দিয়ে নিন না একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই হ্যাঁ, ক্যামেরা অন করো, দীপালিতা তো ক্যামেরাটা অন তোমার করো, কথা শোনা নিয়ে নি। যায়নি, আর একটু জোরে মোটামুটি বলো। হয়ে গেছে অনেক। মেসেঞ্জারে চলে যাচ্ছে স্যার। ক্যামেরাটা অন করো। আমি করছি, এক মিনিট। স্যার নিয়ে নিন। হ্যাঁ নিচ্ছি, ক্যামেরাটা অন করুন সবাই। শাবানা, শাবানা, প্রথম দিন দেখা পম্পা, হয়েছিল। মমিতা। আজকে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি নিয়ে নিচ্ছি। পম্পা, মমিতা। ওকে, আমার কাজ হয়ে গেছে।
স্যার হয়ে গেছে? হ্যাঁ 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 হয়ে গেছে, হয়ে গেছে। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমি বলছি এই যে বিজনেস বারকোডটা কোথা থেকে পাওয়া যায়? এটা কোথা থেকে পাওয়া আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, বারকোডটা দেখুন, বারকোডটা আপনাদের জানা উচিত, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। দেখুন, এইটা হচ্ছে বারকোড, ঠিক আছে? এইগুলোকে সমস্ত বারকোড বলে। এইগুলোকে, বারকোড গুলো কোথায় থাকে? এই যেমন এখানে কিছু একটা জিনিস দেখাচ্ছে, ঠিক আছে? এক্সপোর্ট, এই যে এইটা হচ্ছে আপনার এক্স প্রোডাক্ট, মানে এটা ওই এক্স এর যে পারফিউম হয় না, ওই পারফিউম। এই দেখুন এখানে বারকোড দেয়া, দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছি, দেখা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ, এই যে বারকোড এইখানে থাকে। এই যে এক্স পারফিউম আমরা ইউজ করি, এক্স এর দেখুন পেছনে রয়েছে বারকোডটা। বা এইটা ধরুন, এইটা কোন একটা প্রোডাক্ট, এখানে দেখুন এখানে বারকোড রয়েছে, ঠিক আছে? এই দেখুন একটা নাম্বার রয়েছে। তো আমরা তো দেখুন এখানে যদি দেখি, এক্স এর দেখি, এখানে কিন্তু এমআরপি লেখা থাকে, ঠিক আছে? এখানে নিচে এক্স এর এই নিচে এমআরপি লেখা থাকে, কিন্তু তবুও ভালো করে দেখুন এখানে জিনিসটা থাকে। এবং যখন স্ক্যান করে না কোনো প্রোডাক্ট, স্ক্যান কিন্তু এটা করে, এমআরপি তে কিন্তু স্ক্যান করে না। তো এখানে স্ক্যান করলে অটোমেটিকলি প্রোডাক্টের নাম টাম সব উঠে আসে, নাম, তারপরে ডেট, এই যে এখানে একটা প্রোডাক্ট রয়েছে, সবকিছু চলে আসে, ঠিক আছে? তো এক একটা দাগের কিন্তু এক একটা মানে আছে এখানে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রোডাক্ট। স্যার এটা আমাদের জেনে কি লাভ আছে? আমাদের তো বোধহয় ধরুন দেখতে তো পাবো না আমরা কোনো সময়। না, এটা আপনাদের জন্য অ্যাকচুয়ালি না, বারকোডটা আপনাদের জন্য না, বারকোডটা কিছু না কাজ আমি আছে। বলছি, বলুন বলুন বলুন। আচ্ছা, না আমি বলছি যে হ্যাঁ ধরুন প্রোডাক্টটা হ্যাঁ কিনবে হ্যাঁ তার হ্যাঁ হ্যাঁ। তার তো ওটাই কোনো নেই, না সে তো কিছু না খুঁজতে পারবে না। না, একদম না। সে আচ্ছা সে খুঁজতে পারেন বলতে, আপনি চাইলে দেখতে পারেন। আপনি এখনকার যে মোবাইল ক্যামেরা থাকে না, ওখানে লেন্স বলে একটা অপশন থাকে, বারকোড স্ক্যানার। আচ্ছা। আপনি হুম। বারকোড স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন না, আমাদের কাজ ও থাকে। আচ্ছা, ওইটাই আমি জিজ্ঞেস করছি যে এই বারকোডটা কি আর কেউ আমরা কেউ মানে একজন দেখতে বলছে, পারি? কেউ একজন কিছু বলছে। সুদেশনা ম্যাম কিছু বলছেন? হ্যাঁ, শাবানা বলুন, হ্যাঁ বলুন। আমি বলছি এই বারকোডের ব্যাপারটা একজন আগে বললেন না যে ব্যাংকের ব্যাপারটা, আচ্ছা, ব্যাংকের ব্যাপার, বারকোডের হ্যাঁ প্রসঙ্গটা নিয়েই বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রোডাক্টের ডিটেইলস না যদি দেখতে পাই, কিন্তু এখন আমরা এটিএম এ যখন পাসবই আপডেট করতে যাচ্ছি তখন তো স্ক্যান করছে হ্যাঁ। পাসবইটা। হুম। পাসবইটা স্ক্যান করা মানে কি ব্যাংক ডিটেইলসটা আসছে, ওইরকম প্রোডাক্ট ডিটেইলসও আসছে, একদম তাই না? একদম একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। আমাদের হয়তো কাজে তাহলে লাগে না এটা ঠিক। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ম্যাম আপনি কি বলছে বলছেন। যদি এই যে উল্টো দিকে যখন থাকছে কেউ ব্যাপারটা বুঝতে পারছে না বলছে, তো আমি সেই প্রসঙ্গে বলছি। একদম। আপনার ব্যাংকে যখন আপনার পাসবই কথাটা স্ক্যান খুব করবে সেটা তো অল্প কাস্টমার করে নিজেই আসছে, করছে। আপনি একটু মুখের সামনে নিয়ে কথা বলুন। হ্যাঁ বলছি যে হ্যাঁ, যখন উল্টো দিক থেকে আমরা কোনো পারচেজ করছি, বারকোড স্ক্যান হচ্ছে সেটা বুঝতে পারছি না কিভাবে হচ্ছে, একদম কিন্তু ব্যাংক পাসবইটা যখন আপডেট করছে এটিএম এ তখন তো কাস্টমার নিজেই করছে, সে তো বুঝতে পারছে ডিটেইলসটা। হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটাই। আমাদের যে একদম কাজে লাগে না সেটা তো আমি আর বলতে পারবো না, লাগে, হ্যাঁ আমাদের অজান্তে অনেক কাজেই লাগে। হ্যাঁ, আমাদের অজান্তে লাগছে। আমি বলে দিচ্ছি আমাদের কিভাবে কাজে লাগছে। অ্যাকচুয়ালি সরাসরি আমাদের কাজে লাগছে না, মানে আপনি বারকোড দিয়ে কিছু করছেন না, ঠিক আছে? আপনি ধরুন একটা হুম। লাক্স সাবান কিনলেন, আপনি লাক্স সাবানটা আপনি সাবান মাখবেন, আপনি বারকোড দিয়ে আপনার কোনো কাজ নেই। বারকোডের কাছ থেকে কি হয়, আপনাকে প্রত্যক্ষভাবে হেল্প করছে। কেমন আমি বলছি, আপনারা তো অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কেনেন, তাই তো? হুম। সবাই কম বেশি অনলাইন থেকে প্রোডাক্ট আনতে। আপনারা দেখবেন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনলে ওরা আপনাকে দেখিয়ে দেয় যে কোথায় কতটুকু এসেছে, গোডাউন থেকে বেরোলো বা আপনার বাড়িতে প্রোডাক্ট ডেলিভারির জন্য বেরিয়েছে, বা মুম্বাই থেকে কলকাতা এসেছে, এরকম ভাবে দেখিয়ে দেয় তো, হুম ধাপে হুম ধাপে হুম ধাপে হুম দেখিয়ে দেয়। ওই যে হুম। দেখায়, তো ওরা কি করে বুঝতে পারছে কোন প্রোডাক্টটা কোথায় আসছে? ওখান থেকে তো প্রত্যেকদিন লাখ লাখ মানুষ শপিং করছে, তাই না? শুধু তো আপনি একা না, লাখ লাখ মানুষ শপিং করছে। তো ওরা কি করে বুঝতে পারে যে আপনার প্রোডাক্টটা এইখানে এসেছে, আপনার প্রোডাক্টটা কলকাতায় আসলো, আপনার প্রোডাক্টটা সোদপুরের গোডাউনে আসলো, আপনার প্রোডাক্টটা কাঁথিতে গেল? কি করে বুঝছে ওরা? ওরা এইভাবেই বুঝছে, কারণ ওরা যখন সাপোজ মুম্বাই থেকে কলকাতা আসলো, মুম্বাইয়ের এইতে আপনি একটা প্রোডাক্ট চুজ করেছেন, সেটা মুম্বাইতে রয়েছে, এবং মুম্বাই থেকে প্লেনে কলকাতা এয়ারপোর্টে আসলো। এয়ারপোর্টে এসে যখন
ফ্লিপকার্ট ডেলিভারি নিচ্ছে তখন কিন্তু প্রতিটা স্ক্যান করে নিচ্ছে, আর যখন স্ক্যান করছে না বারকোডের যে বারকোড রয়েছে যখন স্ক্যান করছে সরাসরি আপনার প্রোফাইলে যে ওই অ্যাপের মধ্যে আপডেট হয়ে যাচ্ছে যে আপনার প্রোডাক্টটা এই কলকাতায় এসেছে। তারপর যখন কলকাতা থেকে বেরিয়ে হয়তো হলদিয়া যাচ্ছে, ঠিক আছে, হলদিয়া যাচ্ছে, তো যখন কলকাতা গোডাউন থেকে বেরোলো, বেরিয়ে যখন হলদিয়া গোডাউনে যাচ্ছে, কলকাতা গোডাউন থেকে বেরোনোর সময় একবার স্ক্যান হচ্ছে, ঠিক আছে, আপনার সরাসরি আপনার অ্যাপে আপডেট হয়ে যাচ্ছে যে কলকাতা গোডাউন থেকে বার হয়েছে, হলদিয়াতে ঢুকলো, হলদিয়াতে ঢুকার সময় কিন্তু আবার স্ক্যান হচ্ছে সমস্ত প্রোডাক্ট। তো যখন আপনার প্রোডাক্ট স্ক্যান করছে অটোমেটিকলি সিস্টেম আপনার প্রোফাইলে যে আপডেট দিয়ে দিচ্ছে, ওটা কিন্তু আলাদা করে কেউ টাইপ করছে না, যখন স্ক্যান করছে সিস্টেম অটোমেটিকলি আপডেট করে নিচ্ছে, ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি আপনার কোনো কাজ হয় না, কিন্তু আপনার কাছে প্রোডাক্ট পৌঁছানোর জন্য কাজে লাগে, বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ হ্যাঁ মানে পরোক্ষভাবে আপনাকে হেল্প করছে, প্রত্যক্ষভাবে কোনো হেল্প করছে না, এটা আর কি। তো বারকোডের মধ্যে সবকিছু প্রত্যক্ষভাবে হ্যাঁ 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 বলুন। বলছি প্রত্যক্ষভাবে তখনই আমাকে হেল্প করবে যখন আমি কোনো কিছু মানে নকল বা ঠকে যাওয়ার সেরকম সম্ভাবনা থাকবে, তখন আমি হয়তো ওই বারকোডের হ্যাঁ সাহায্যে আমার একদম একদম আচ্ছা, একদম ঠিক ঠিক বলেছেন। বারকোডের মধ্যে কিন্তু কেউ আহ, মানে জালিয়াতি করতে পারে না, ঠিক আছে। তো আপনার যদি হ্যাঁ মনে হয় যে জিনিসটা ঠিক না, আপনি যদি এই বারকোডটা স্ক্যান করে আপনি যদি গুগলে সার্চ করেন, সিম্পল গুগলে সার্চ করলেই হবে, এমন না যে আপনাকে কোনো বিশাল কোনো কিছু জিনিসের দরকার বা আপনার শেখা দরকার। আপনার আপনার নিজেরাই কোড দেখবেন, আপনাদের সবাই তো স্মার্টফোন আছে, আপনারা এক কাজ করবেন, ক্লাস শেষ হওয়ার পরে তেলের প্যাকেট থাকে বা লবণের প্যাকেট থাকে বা কোনো কিছু প্যাকেট তো রয়েছে বাড়িতে যেগুলোতে বারকোড আছে, আমি বারকোডটা, দেখেছি। হ্যাঁ ওই বারকোড, স্যানিটাইজার ফাইজার যাই হোক না কেন হ্যাঁ হ্যাঁ যাই প্রত্যেকটাতে হোক না কেন, এবারে হ্যাঁ বারকোডটা মোবাইলে তুলবেন, তুলে ওখানে স্ক্যান বা ওখানে গুগল ইমেজে যে আপনি পেস্ট করলে আপনার ওখানে দেখিয়ে দেবে। লেন্স বলে একটা অপশন থাকে গুগল ইমেজে, ঠিক আছে, লেন্সে গেলে ওরা অটোমেটিকলি বারকোড স্ক্যান করে নেয়, ওরা স্যার আমি গুগল, ওটাই জানতে চাইছিলাম যে ওইভাবে কি বারকোডটা দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, একদম একদম দেখা যায়, গুগল অটোমেটিক্যালি স্ক্যান করে না আপনাকে দেখিয়ে দেবে যে এটা কি প্রোডাক্ট। মানে আপনি মর্টিন কয়েলের একটা নিলেন, অটোমেটিক্যালি গুগল আপনাকে দেখিয়ে দেবে যে ওটা মর্টিন কয়েলের 300 গ্রাম, মানে যেটা যেটা আর কি নাম, যেটা মর্টিন কয়েলের যেটা নাম সেটা আপনাকে দেখিয়ে দেবে পুরো, কোথায় ইভেন কোথায় থেকে কিনবেন বা অনলাইনে কোথায় পাওয়া যাচ্ছে, কত দামের পাওয়া যাচ্ছে, সবকিছু গুগল দেখিয়ে দেবে। তো আমাদের কাজে লাগে, ঠিক আছে, কম বেশি কাজে লাগে আমাদের বারকোডটা। আর সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি বারকোডটার মেইন কাজে লাগে হচ্ছে ট্র্যাক করার জন্য, হুম ঠিক আছে, এটা ট্র্যাক করা যায়। আচ্ছা ওকে, এই হলো কথা। আর যেমন ব্যাংকের পাসবইয়ে বারকোড থাকে, ওখানে কিন্তু আপনার ওই যে ব্যাংকের যে পাসবইয়ের কথা বলছিলেন, ওইখানে যে বারকোড থাকে ওই বারকোডটা যদি স্ক্যান করা হয় ওখানে আপনার পুরো ডিটেলস পাওয়া যাবে, ব্যাংকের ফুল ডিটেলস ওখানে পাওয়া যাবে আপনার। ব্যাংকের হয়তো পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে আপনার যে পিন সেটা পাওয়া যাবে না, পিনটা তো আপনার নিজস্ব, বাট পিন ছাড়া সমস্ত কিছু পাওয়া যাবে ওখানে। হুম ঠিক আছে তো এই আর কি, ঠিক আছে। স্যার বিলিং সম্পর্কে আরেকটু আজকে বলে দেবেন। হ্যাঁ বিলিং সম্পর্কে তো বলবো। আচ্ছা, এইটুকু তো বুঝতে পেরেছেন যে কি কি থাকে, দোকানের হ্যাঁ হ্যাঁ নাম, পারচেজ ডেট, সিরিয়াল অর্ডার নাম্বার, সিরিয়াল নাম্বার, মার্চেন্ডাইজের নাম, কতগুলো করে মার্চেন্ডাইজ, কতগুলো করে প্রোডাক্ট থাকে, প্রতিটা প্রোডাক্টের প্রাইস কত হয়, টোটাল প্রাইস কত হয়, অ্যাডিশনাল ডিটেইলস এর মধ্যে আহ, কে মানে কোন ক্যাশিয়ারের নাম থাকবে, তারপরে যদি টোল ফ্রি কোনো নাম্বার থাকে সেটা থাকবে, কোম্পানির ইমেল অ্যাড্রেস থাকবে, এগুলো সব থাকে। আচ্ছা, তারপর হচ্ছে প্রসেস অফ বিলিং, বিলিংটা প্রসেস কি করে হচ্ছে। বিলিং প্রসেস কিন্তু সম্পূর্ণ নতুন একটা ধাপ, মানে যখন কাস্টমার ঢুকছে, কাস্টমার ঢোকা থেকে শুরু হচ্ছে যে সেলস অ্যাসোসিয়েট কাস্টমারকে পেয়ে যাচ্ছে, কাস্টমার যখন ঢুকছে সেলস অ্যাসোসিয়েট কাস্টমারকে নিয়ে নিচ্ছে, সে তার মতো কাস্টমারকে গ্রিটিং করছে, মানে তাকে গুড মর্নিং গুড আফটারনুন বলছে, তাকে বিভিন্ন প্রোডাক্ট দেখাচ্ছে, প্রোডাক্ট পছন্দ করাচ্ছে, ট্রায়াল রুমে যে কাস্টমার প্রোডাক্ট পছন্দ করছে
তারপরে সেলস পার্সনের কাছ থেকে বেরিয়ে সে ক্যাশ কাউন্টারে আছে, ক্যাশ কাউন্টারে কিন্তু নতুন একজনের সাথে পরিচয় হচ্ছে তার কাস্টমারের, বা ক্যাশিয়ার কিন্তু নতুন কাস্টমারকে দেখছে। প্রথমে কাস্টমার হয়তো অনেকক্ষণ আগেই দোকানে ঢুকেছে, কিন্তু ক্যাশিয়ারের কাছে কাস্টমার নতুন। তো ক্যাশিয়ারকে সেম ভাবে শুরু করতে হবে যে গুড আফটারনুন ম্যাম, প্রথম দেখা হলো দিনের হিসাবে গুড আফটারনুন বা গুড মর্নিং বলতে হবে। তারপরে তার হাতে যে ব্যাগটা রয়েছে, ম্যাক্সিমাম কোম্পানি গুলো একটা ব্যাগ দেয়, ব্যাগ বা ট্রলি দেয় প্রোডাক্ট কেনার জন্য। যে অনেকগুলো প্রোডাক্ট কেনে তার জন্য ব্যাগ বা ট্রলি দেয় কোম্পানিগুলো। তো প্রথমে গুড আফটারনুন জানালে, কাস্টমার তোমাকে বললো কি বললো না কিছু যায় আসে না তাতে, কিন্তু তোমাকে বলতে হবে। আচ্ছা, তারপরে কাস্টমারের কাছে যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলোকে নিজের কাছে নিতে হবে। নিজের কাছে নিতে হবে, এবং সেইগুলো নেয়ার সময় কাস্টমার হয় তুমি পুরো ব্যাগটা কাস্টমারের কাছ থেকে নিয়ে নাও, বা কাস্টমার যদি প্রতিটা প্রোডাক্ট তোমার হাতে দেয় তো সেইভাবে নিয়ে নাও। নেয়ার পরে তোমার পরের কাজ হবে বিল করা বা স্ক্যান করা হবে। বিল করা না, স্ক্যান করা হবে। স্ক্যান করার বিল করার মধ্যে স্ক্যানটা পড়ে। তো তোমার পরের কাজ হবে স্ক্যান করা। প্রতিটা প্রোডাক্ট স্ক্যান করে রাখতে হবে। এবারটা স্ক্যান করার সময় তোমার কিন্তু দেখিয়ে দেবে অলরেডি যে কত টাকার প্রোডাক্ট, কত কোনো ডিসকাউন্ট আছে কিনা, ইচ এন্ড এভরিথিং সবকিছু দেখিয়ে দেবে। তো তুমি কাস্টমারকে সবসময় বলতে হয় যে ম্যাম এই প্রোডাক্টের দাম এইটা, এই প্রোডাক্টে এত দাম, এর মধ্যে ডিসকাউন্ট করে এত হয়েছে। সাপোজ তুমি একটা কুর্তি, তুমি 3-4টে কুর্তি কিনেছো, 4-5টা লেগিংস কিনেছো, সবকিছু কিনেছো। তো আমি এক এক করে বিল করছি বা স্ক্যান করছি। আমি প্রথম কুর্তি নিলাম, প্রথম কুর্তি স্ক্যান করলাম, স্ক্যানে আমাকে অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিল। দেখলাম যে আমি বললাম যে ম্যাম এই কুর্তিটা 999 টাকা দাম, এর উপর কোনো ডিসকাউন্ট নেই, রাখলাম। পরে কুর্তি নিলাম, পরে কুর্তিতে স্ক্যান করলাম, সাথে সাথে দেখালো যে 1400, 30% ডিসকাউন্ট। তো ম্যাম বললাম ম্যাম 1400 দাম ছিল, 30% ডিসকাউন্ট দিয়ে আপনার 1100 সামথিং হয়েছে আন্দাজে, এটা বললাম। বা হয়তো কোনোটাই বাই টু গেট ওয়ান অফার আছে, তো 3টে কুর্তি স্ক্যান করলে অটোমেটিকলি আপনাকে দেখিয়ে দেবে বাই টু গেট ওয়ান অফার। আমি কিন্তু কোনো অফার দিচ্ছি না এখানে। এইটাই হচ্ছে ক্যাশিয়ার মানে স্ক্যানের মজা। অটোমেটিকলি সিস্টেম এমন ভাবে মানে সাজিয়ে রাখা হয়েছে, যখন ডিসকাউন্ট আসবে কোনো প্রোডাক্টে অটোমেটিকলি ডিসকাউন্ট নেবে। এমন না যে আপনি 3টে প্রোডাক্ট আপনাকে আলাদা করে রাখতে হবে, ওই 3টে প্রোডাক্ট আমাকে দেওয়ার পরে ওই 3টে প্রোডাক্ট স্ক্যান করার পরে আমি ম্যানুয়ালি কাউন্ট করে আমি ডিসকাউন্ট বসাবো, এরকম কোনো ঝামেলা নেই। 3টে প্রোডাক্ট আমার কাউন্টারে আছে বাই টু গেট ওয়ান অফার। আমি যখন 3টে প্রোডাক্ট স্ক্যান করব অটোমেটিকলি আমাকে দেখিয়ে দেবে যে বাই টু গেট ওয়ান অফার। একটা প্রোডাক্ট ফ্রি হয়ে যাবে, সবচেয়ে যেটা কম দামের প্রোডাক্ট সেটা ফ্রি হবে, আর বাকি প্রোডাক্ট গুলো লেস। আর বাকি দুটো প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে, যেগুলো দাম বেশি সেগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইটা একমাত্র বারকোডের মাধ্যমেই হয়। তো এইটা আমায় করতে হবে। হ্যাঁ বলছি আমার মোবাইলে না চার্জ নেই, আমি বেরিয়ে যেতে পারি? হ্যাঁ, বেরিয়ে যান, আপনি ইউটিউবে দেখে নেবেন, কারণ এটা খুব হ্যাঁ আমি ইম্পর্টেন্ট দেখে কিন্তু। নেবো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি হ্যাঁ হ্যাঁ লিভ নিন, লিভ নিন, অসুবিধা নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম, প্রতিটা প্রোডাক্ট স্ক্যান করব, স্ক্যান করে কাস্টমারকে বলতে হবে যে কত কত করে এমআরপি আছে, বা ডিসকাউন্ট যদি থাকে তো ডিসকাউন্টে কত পড়ছে ডিসকাউন্ট নিয়ে। আচ্ছা, এবারটা ধরুন আপনি 8টা প্রোডাক্ট নিয়েছেন, 8টা প্রোডাক্ট আমি স্ক্যান করলাম। স্ক্যান করার পরে আমাকে জানতে হবে যে ম্যাম আপনার কি ক্যারি ব্যাগ লাগবে। আগেকার দিনে কিন্তু এটা কেউ শুনতো না, আজ থেকে 7-8 বছর আগে কেউ শুনতো না, কারণ সেই সময় ক্যারি ব্যাগ গুলো ফ্রি দিত, তাই তো? আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ক্যারি ব্যাগ ফ্রি দিত। এখন কিন্তু ক্যারি ব্যাগ কোনো কোম্পানি ফ্রি দেয় না, কোনো দোকানে আপনি ফ্রি পাবেন না, মানে বড় বড় দোকানগুলোতে, রিলায়েন্স ট্রেন্ড বলুন, বাজার কলকাতা বলুন, ফ্রি পাবেন না, ওখানে দাম নেই এখন। ওকে, তো এই আর কি।
কাস্টম তো আমাকে অবভিয়াসলি শুনতে হবে যে স্যার ম্যাম আপনার কি কোনো ক্যারি ব্যাগ লাগবে। যদি তুমি ক্যারি ব্যাগ নিয়ে আসো তাহলে বলবে যে না লাগবে না, আমার কাছে আছে। বা যদি না হয় তাহলে বলবে যে না আমাকে এটা দিয়ে দিন ক্যারি ব্যাগ। তখন আমি বুঝে শুনে আমি আমার মতো একটা বিল করবো। আমি যদি মনে হয় যে 5 টাকার ক্যারি ব্যাগে ঢুকে যাবে, 3 ধরনের ক্যারি ব্যাগ আমরা ইউজ করতাম। আমি জানি না এখন কত দাম ইউজ হয়। আমার সময় তিন রকমের ছিল। একটা 3 টাকার ক্যারি ব্যাগ, এটা ছোট, হয়তো কেউ কানের দুল নিয়েছে বা ঘড়ি নিয়েছে, তখন 3 টাকার ক্যারি ব্যাগটা আমি দিতাম। কেউ হয়তো ওই যে আপনি যেমন আমি বললাম যে 3টে কুর্তি আর 4টে লেগিংস নিয়েছেন, তো 5 টাকা ক্যারি ব্যাগে ধরে যাবে। কেউ হয়তো জুতো নিয়েছেন বা প্রচুর প্রায় 17-18টা জামা নিয়েছেন, তখন 7 টাকা ক্যারি ব্যাগ আমরা চার্জ করতাম, ধরে যাবে ওটাতে। ওই আর কি ক্যারি ব্যাগ চার্জ করলাম। তো ক্যারি ব্যাগ যদি আপনি বলেন যে হ্যাঁ আমার ক্যারি ব্যাগ লাগবে, আমি নিয়ে আসিনি, তো ক্যারি ব্যাগ ধরলাম। ক্যারি ব্যাগও কিন্তু স্ক্যান করতে হয়, ওটাও একটা প্রোডাক্ট, ওটা তো 5 টাকা বা 7 টাকার প্রোডাক্ট, তাই তো? তো ওটাও স্ক্যান করতে হয়। তো সবকিছু করার পরে আমি বলবো যে স্যার ম্যাম আপনার টোটাল অ্যামাউন্ট হয়েছে আপনার টোটাল প্রোডাক্ট হয়েছে ক্যারি ব্যাগ নিয়ে 9টা। মনে করুন আমি আপনাকে 8টা প্রোডাক্ট বলেছিলাম, 3টে 7টা প্রোডাক্ট হয়েছিল, 3টে কুর্তি 4টে লেগিংস, 7টা প্রোডাক্ট হয়। তো 7টা প্লাস একটা ক্যারি ব্যাগ 8টা। তো ম্যাম আপনার ক্যারি ব্যাগ নিয়ে টোটাল 8টা প্রোডাক্ট হয়েছে এবং আপনার টোটাল অ্যামাউন্ট হয়েছে 7,375। ঠিক আছে, আমি ধরে নিলাম এরকম। এবারটা এর পরের যে লাইনটা থাকবে সেখানে আমি আপনাকে বলবো যে ম্যাম আপনি কি কার্ডে পে করবেন না ক্যাশে পে করবেন। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাকে বলতেই হবে, কার্ডে পে করবেন না ক্যাশে পে করবেন। এখন ম্যাম যদি বলে যে কার্ডে পে করবো, তাহলে আমাকে ওই সোয়াইপ মেশিনটা আনতে হবে, মানে সোয়াইপ মেশিনটা আমাকে ইউজ করতে হবে। যদি বলে ক্যাশে পে করবো, তাহলে নর্মালি পে করতে হবে। আচ্ছা আমাকে বলুন তো, কার্ড ক প্রকারের হয়? এই যে আমি বললাম যে কার্ডে পে করবেন না ক্যাশে পে করবেন। ক্যাশ মানে তো সবাই জানে যে পাতি হার্ড ক্যাশ, তুমি কাগজের নোট তুমি দিচ্ছ আমাকে, আমি সেটা টাকা মানে আমি সেটা হিসাব করছি। কার্ড কি কয় প্রকারের হয়, কে বলতে পারবে? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। কার্ডেরই হয়ে থাকে, মানে ক্রেডিট কার্ড কার্ড। মানে হ্যাঁ মানে শুধুমাত্র কি মানে কি বলা যায়, এটিএম বা এই ধরনের কার্ড, না সব রকমই? না এটিএম কার্ড, হ্যাঁ এটিএম যেই কার্ডের মাধ্যমে তুমি টাকা পে করতে পারবে, ওই যে 7,375 টাকা হয়েছে সেটা তুমি পে করতে পারবে। তাহলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আর কিছু কি হয়? তুমি তো সুর ধরলে, তুমি তো তোমার মনে হলো যে তুমি আরো কিছু বলবে। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই 2 রকমের কার্ড হয়। ঠিক আছে, আর আর কোনো সাধারণত কোনো কার্ড হয় না যেটা দিয়ে পেমেন্ট করা যায়। আচ্ছা, তাহলে তাহলে এই যে গুগল বা পেটিএম এগুলো এটা নিতে তো হবে না? অনলাইন, এটা তো অনলাইন, এটা তো আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা তো আলাদা হয়ে গেল, এটা তো অনলাইন পেমেন্ট হয়ে গেল। আমি কার্ডের মাধ্যমে বলেছি তো। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কাকে বলে বলো? ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কাকে বলে বলো? বলতে পারবো না, আপনি একটু ভালো করে বলে দেন। কেউ কেউ পারবে? ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কাকে বলে সবাই ইউজ, ডেবিট কার্ড তো সবার বাড়িতে আছে, সবার বাড়িতে আছে ডেবিট কার্ড। আচ্ছা, যখন ওই ক্লাসটা হয় তখন আমার নেটের খুব প্রবলেম, আমি সেই সময় কিছুদিন না না, ক্লাসই করতে পারি। ক্লাস হয়নি, আমি ক্লাস হয়নি, আমি এমনি বলছি এখন। আমি মানে একটা টাকা তোলার জন্য আর একটা হচ্ছে টাকা জমা দেওয়ার জন্য। না না না, জমা দেওয়ার জন্য তো না টাকা লাগে, না, কার্ড লাগে। একটা হচ্ছে ক্যাশ থাকে, সেটা আমরা পে করতে পারি। একটা আরেকটা একটা না, হচ্ছে আগে বলুন কোনটা। একটা হচ্ছে আবার কি কথা, দুটোই তো কার্ডের কথা বলছি, ডেবিট কার্ড একটা ক্রেডিট কার্ড। তো একটা হচ্ছে আবার কি, বলুন ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড নিয়ে বলছেন? ক্রেডিট কার্ডটা। ওকে, ক্রেডিট কার্ডে বলুন। ক্রেডিট কার্ডটা হচ্ছে ক্যাশ আমার অলরেডি থাকে, আমি সেখান থেকে পে করতে পারি। আর ডেবিট Okay. কার্ডটা হচ্ছে যে ব্যাংক যেটা দেয়, মানে ব্যাংক হয়তো ওটা আমাকে লোন হিসাবে দিল, তো আমার যা পেমেন্ট হবে ওটা আমাকে পরে হচ্ছে ব্যাংকে পেমেন্ট করতে এটা হবে। কি ক্রেডিট কার্ড না ডেবিট কার্ডের কথা বলুন লাস্টেরটা? এটা উল্টো হয়ে গেল। ক্রেডিট কার্ড, লাস্টেরটা ক্রেডিট ক্রেডিট কার্ড। কার্ড। ওকে ওকে, ঠিক আছে। বাকিরা বলুন বলুন, বাকিরা কেউ কিছু বলবেন? ডেবিট কার্ড আমার নিজের অ্যাকাউন্টে টাকা থাকে, আমি ওই কার্ডের ওকে ওকে, ক্রেডিট কার্ড হুম ব্যাংক হুম, লোন হিসেবে দেয়।
স্যার ক্রেডিট কার্ডটা কিছুক্ষণ কিচ্ছু শুনতে পাইনি। মানে উনি বললেন ডেবিট কার্ডটা যেখানে আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকছে সেটা ডেবিট কার্ড হচ্ছে, আর ক্রেডিট কার্ডটা কি বললেন? ক্রেডিট কার্ডের লোন মা কি? ব্যাংক অলরেডি একটা কার্ডে কিছু লোন আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংক সাডেন একটা অ্যামাউন্ট, বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাংক সাডেন একটা অ্যামাউন্ট দিচ্ছে। পিরিয়ডের মধ্যে করে দিচ্ছে। হুম হুম, ওরা একটা অ্যামাউন্ট মানে নির্ধারণ Right. করে দেয় যে এটার মধ্যে আমরা মার্কেটিং করতে পারবো। ওকে। আর কেউ, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর কেউ কিছু বলবে? আর কারোর কোনো? ডেবিট কার্ডে শুধুমাত্র টাকা নেওয়া দেওয়া করা যায়, মানে কি বলে, আর ক্রেডিট কার্ডে আমি সব রকম মানে অনলাইন থেকে আরম্ভ করে সব জায়গাতেই কাজ চালাতে কেন আপনি ডেবিট কার্ড দিয়ে আপনি অনলাইনে টাকা পেমেন্ট করতে পারবেন না? অনলাইনে হ্যাঁ, করা যায় তো। তো যাও, ক্রেডিট কার্ডে আলাদা চার্জ কাটে স্যার? আমি আগে আমি তো প্রশ্ন করেছি, আপনি তো অ্যান্সার দিন, তারপরে তো আমি অ্যান্সার দেব। না, ডেবিট কার্ডটা এক কথাই হচ্ছে ডেবিট কার্ড হচ্ছে নিজস্ব টাকা, ক্রেডিট কার্ড এক্স্যাক্টলি, আমি এরকম একটা কথা শুনতে যাচ্ছিলাম, ডেবিট কার্ড হচ্ছে নিজস্ব টাকা। আমি এরকম টাইপের একটা এক কথায় ওয়ার্ড শুনতে যাচ্ছিলাম। আপনারা সবাই ঠিক বলেছেন, আপনারা কম বেশি সবাই ঠিক বলেছেন। এক কথায় যদি আমি বলি তো ওইটাই, এই ডেবিট কার্ড হচ্ছে আমার নিজস্ব টাকা। আমার যে স্যালারি, সেই স্যালারি যখন আমার অ্যাকাউন্টে ঢুকছে তখন ওইটা আমার ডেবিট অ্যাকাউন্ট, ঠিক আছে? ওইটা আমার কিন্তু ডেবিট কার্ড দিয়ে আমি তুলতে পারবো, বা আমি খরচ করতে পারবো, বা আমি যা খুশি করতে পারবো। আর ক্রেডিট কার্ড কোনটা? আগেকার দিনে মহাজনদের কাছ থেকে যেমন কৃষকরা ঋণ নিত, তো সেম জিনিসটা এখন ব্যাংক করছে, ক্রেডিট কার্ড দিচ্ছে, ঠিক আছে, লোন দিচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মহাজন যখন, সাপোজ একজন কৃষকের বা আপনার 2 লাখ টাকা দরকার, ঠিক আছে, আপনি বাড়ি করছেন, 2 লাখ টাকা দরকার, তো 2 লাখ টাকা আপনি মহাজনের কাছে গেলেন। আগেকার দিনে হলে যেটা হতো, আপনি মহাজনের কাছে গেলেন, যে বললেন যে হুজুর আমাকে 2 লাখ টাকা দিন, আমার বাড়ি করতে হবে, তো সে তোমাকে 2 লাখ টাকা দিয়ে দিল। যখন থেকে দিল তখন থেকে কিন্তু তোমার ইন্টারেস্ট চালু হয়ে গেল তার কাছে, তাই না? সে যত পার্সেন্ট ইন্টারেস্ট নিস না কেন, ইন্টারেস্ট চালু হয়ে গেল। এবারটা ব্যাংক কি করছে? ব্যাংকের সুবিধা হচ্ছে ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে যেখানে সে 2 লাখ টাকা রেখে দিচ্ছে আপনার নামে, এবং একটা কার্ড আপনাকে দিয়ে দিচ্ছে যেটাকে ক্রেডিট কার্ড বলা হচ্ছে। সুবিধাটা কি? এখন 2 লাখ টাকা তো আপনার একদিনে লাগছে না বাড়ি তৈরি করতে, তাই না? আপনি হয়তো 1 মাস ধরে 2 লাখ টাকাটা খরচ করছেন, বা আমি ধরলাম আপনি 5 মাস ধরে খরচ করছেন, আস্তে 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 করে খরচ করছেন 2 লাখ টাকা। ওটা মহাজনের কাছে হলে কি হতো, 2 লাখ টাকা আপনার ডে 1 থেকে চালু হয়ে গেল ইন্টারেস্ট 2 লাখ টাকার উপরে। আর ব্যাংকের ক্রেডিট কার্ডে বা ক্রেডিট অ্যাকাউন্টে কি হচ্ছে, আপনি এই 5 মাস ধরে যে খরচ করছেন 2 লাখ টাকাটা, যত টাকা আপনি তুলছেন তত টাকার উপরে ইন্টারেস্ট পে করতে হচ্ছে আপনাকে, ঠিক আছে? তার থেকে কিন্তু বেশি না। এবং সুবিধা হচ্ছে আপনি যদি 1 মাসের মধ্যে বা 45 দিনের মধ্যে আপনি যদি টাকাটা পেমেন্ট করে দেন, তাহলে আপনি ইন্টারেস্টও দিতে হবে না, ঠিক আছে? এই একটা সুবিধা। মানে কি হচ্ছে, আপনি অন্যের টাকা খরচ করলেন এবং 45 দিন আপনি সময় পেলেন ওই টাকাটা পেমেন্ট করার জন্য, এবং আপনাকে এক্সট্রা পেমেন্টও করতে হলো না। এটা জিনিস সুবিধা না বলুন? আমি 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবো, ঠিক আছে, আমি কি করলাম, আমি এক্ষুনি ক্রেডিট কার্ড দিয়ে টাকা কিনে নিলাম, তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিনলাম, ব্যাংকের টাকাটা তো ব্যাংকের, তবে আমার ওখান থেকে ব্যাংক কিন্তু দিয়ে দিল 30,000 টাকা। ব্যাংক কি করলো, 45 দিন আমাকে সময় দিল ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য। এটা ছোট একটা ইন্টারেস্ট থাকে, খুব কম ইন্টারেস্ট থাকে, কিন্তু যদি আমি 45 দিনের মধ্যে যদি পেমেন্ট করে দিতে পারি ব্যাংকে, তাহলে আমার ঝামেলা হবে না, আমার লাভ হলো অ্যাকচুয়ালি। কিন্তু আমি যদি 45 দিন আমি ক্রস করে চলে যাই, তখন কিন্তু আমাকে মোটা দাগে ইন্টারেস্ট দিতে হবে, প্রায় 7 না 8% করে ইন্টারেস্ট দিতে হয়। তো এই একটা ফান্ডে থাকে। তো অনেকে বলে না যে হাতে টাকা থাকে না, এর হাতে খুব খরচে হাতে টাকা একদম থাকে না, তো এরকম টাইপের লোকদের কিন্তু ক্রেডিট কার্ড দেয়া উচিত না, বা এরা ক্রেডিট কার্ড রাখতে পারবে না, এরা খরচ করে ফেলবে টাকা এদিক ওদিক করে, ঠিক আছে? তো এরকম টাইপের। হ্যাঁ বলছি এই যে ক্রেডিট কার্ডের এটা আপনি বলছেন না যে এই 45 দিন বা 2 লাখ টাকা, ওরা ওগুলো কিভাবে বোঝা যায়? ওরা দেখুন, আপনি প্রথমে যদি একটা ক্রেডিট কার্ড করতে চান, আপনি যে কেউ পারবে না ক্রেডিট কার্ড করতে, যে আমি একটা ক্রেডিট কার্ড। আচ্ছা, তো আপনার নিশ্চিত ইনকাম থাকতে হবে, ঠিক আছে? আগে ওরা দেখবে যে আপনি টাকা যদি খরচ করেন তাহলে কি টাকা পেমেন্ট করতে পারবেন।
এটা দেখে নিলে ওরা যদি হ্যাপি হয় তাহলে ওরা আপনার ক্রেডিট কার্ড অফার করবে বা ক্রেডিট অ্যাকাউন্ট অফার করবে। এবারটা ক্রেডিট কার্ড আপনি নিতে পারেন, কম বেশি সবাই নিতে পারে ক্রেডিট কার্ড, কিন্তু আপনি আচ্ছা ওরা সাডেন একটা অ্যামাউন্ট ধরলাম 50,000 টাকা দিচ্ছে ওরা, প্রথমে 50,000 দিয়ে আপনার কত দিয়ে শুরু হয়েছে, আপনার কত থেকে শুরু হয়েছে, এটা তো ওরা এটা তো ব্যাংক, এটা তো ব্যাংককে আপনি জিজ্ঞেস করবেন না, ব্যাংক আপনাকে বলে দেবে যে কত টাকা দিয়ে শুরু হচ্ছে। বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম ভাবে চালু করে, হয়তো ব্যাংক চালু করলো 50,000 টাকা দিয়ে, ঠিক আছে। এবারটা ব্যাংক দেখলো যে আপনি 50,000 টাকা খরচ করছেন, 50,000 টাকা আবার ঠিক মতো ঠিক সময় রিটার্নও করে দিচ্ছেন, ঠিক আছে। যদি এরকম ভাবে হয়, ব্যাংক যদি সন্তুষ্ট থাকে আপনার খরচ দেখে বা আপনার ঠিক সময় পেমেন্ট করা দেখে, ব্যাংক কিন্তু আস্তে আস্তে বাড়াবে। 50,000, তারপর করে দিলে 75,000, তারপরে 1 লাখ, তারপরে 1.5 লাখ, 3 লাখ, এইভাবে করে বাড়াবে। এখন ব্যাংক যদি দেখে যে না, ওটা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানতে হবে। হ্যাঁ আপনি জানবেন যে আপনি করে দিয়েছে ক্রেডিট কার্ডটা, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে কত। ক্রেডিট কার্ড আপনাদের করে লাগবে না, মানে আপনারা যেরকম বলছি একদম ওটাতেও যারা ধরুন করায়, আমার মনে হয় তাদেরও একটা পার্সেন্টেজ কিছু পায় মনে হয়। একদম 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 এটা একটা ইনকাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, তাহলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সম্পর্কে আমি এক কথায় যদি বলতে হয় কি বলবো? ওই তো, যেটা ডেবিট কার্ড হচ্ছে আমার নিজের টাকা, আর ক্রেডিট কার্ড মানে আর ক্রেডিট অ্যাকাউন্টে হচ্ছে ব্যাংকের টাকা থাকে, ব্যাংক আমাকে লোন দিচ্ছে। ক্রেডিট কার্ডে লোনের টাকা থাকে আর ডেবিট কার্ডে নিজের টাকা থাকে, ঠিক আছে। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এই যে আপনি বললেন 50,000 বা 2 লাখ টাকা, তো এটা কি কোনো নির্দিষ্ট সময় থাকে যে এই টাইমের মধ্যে আমাকে ওটা শেষ করতে হবে? না না, নির্দিষ্ট সময় থাকে না, আপনি সেটা বছরে বছর ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি বাড়াবেন, আপনি অ্যামাউন্ট হয়তো 50,000 আছে, 50,000টা খুব কম, আপনি আরো বেশি অ্যামাউন্টের চান, তখন আপনাকে ওই টাকাটা শেষ করে ঠিক সময় পেমেন্ট করতে হবে। এরকম ভাবে করলে ব্যাংক বুঝতে পারবে, বা আপনি যদি ব্যাংকে অ্যাপ্লিকেশন দেন যে আমার আরো টাকা বাড়াতে হবে, আমার ক্রেডিট অ্যাকাউন্টটা আরো বাড়াতে হবে, তখন ব্যাংক আপনাকে বাড়িয়ে দেবে। কারণ ব্যাংক দেখবে যে এই কাস্টমার তো ঠিক সময় ঠিক মতো টাকাগুলো খরচ করছে, আবার রিটার্নও করছে, তো কেন আমি তাকে বাড়াবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? বাকিটা আমি কালকে করাবো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। হ্যাঁ আচ্ছা বলছি, এই ক্রেডিট কার্ডে কি মানে আলাদা করে চার্জ কাটে? হ্যাঁ ইন্টারেস্ট কাটে তো। আপনি লোন নিচ্ছেন না, লোনে একটা ইন্টারেস্ট দেবেন না। আপনি আমার টাকা ইউজ করছেন, তো আমার কি সুবিধা হচ্ছে? আপনি আমাকে বললেন যে স্যার আমাকে 2 লাখ টাকা দিন, আমার কাজে লাগবে, তো আমি আপনাকে দিলাম, তো আপনার কাজটা তো হয়ে গেল, তো আমার কি সুবিধা হলো? আমি যে 2 লাখ টাকা বের করে দিলাম আপনার কাছে, আমার কি সুবিধা? আমি তো ওই 2 লাখ টাকা যদি আমি কোথাও খাটাতাম, শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে বা কোনো ব্যাংকে রাখতাম, তো আমি তো ইন্টারেস্ট পেতাম, তাই না? তো আমার কি সুবিধা? আমার সুবিধা হচ্ছে আমি আপনাকে হয়তো 6% বা 7% ইন্টারেস্টে আমি আপনাকে দিচ্ছি, তো ওটাই আমার সুবিধা। বিষয়টা হচ্ছে যে কার্ডটা নেওয়ার জন্য একটা চার্জ কাটে ব্যাংক, এই কথাটাই বলছেন উনি। আচ্ছা, মানে কার্ডটা নেওয়ার জন্য একটা অ্যানুয়াল চার্জ কাটে। হ্যাঁ সেটা তো কাটবে একটা। বুঝতে পেরেছি। না একটা তো সে কাটবে, যেহেতু আপনার ব্যাংকের এসএমএস যে পাঠায় ব্যাংক, তার জন্য প্রতি মাসে কত টাকা, 6 টাকা না কত টাকা করে যেন কাটে। না ওটা না, কার্ডের জন্য, কার্ডটা যে নিলাম সেজন্য কার্ডের একটা অ্যানুয়াল চার্জ নাই, কিছু ফ্রি কার্ড থাকে, কিছু চার্জেস মানে চার্জ নেওয়া কার্ড নেই। থাকে। আমার অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড নেই, আমার দরকার হয়নি, তাই আমি যেন পুরোপুরি জানি না মানে ক্রেডিট কার্ড থাকলে যেভাবে আমি আসলে 15 বছর ব্যাংকে কাজ করে এসেছি, তো এই ব্যাপারটা আমার একটা আইডিয়া আছে। তাহলে আপনি ভালো বলতে পারবেন, আমার থেকে ভালো বলতে পারবেন। না মানে আমি জানি, আর আপনি আমার নিজের ক্রেডিট কার্ড আছে, আমি এটা ইউজ করি। তাহলে দিদি ভাই আপনি কে আমি তো জানি না, তবে একটু বলুন না, বললে ভালো হয়। মানে কি জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা শুনুন, আচ্ছা 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 1 মিনিট, আমি লিভ নিচ্ছি, ঠিক আছে? আমার ক্লাস হয়ে গেছে, আমার অন্য একটা কাজ আছে, তো আপনারা কথা বলুন, ঠিক আছে? আপনারা যা যা জানার জানুন, আমি লিভ নিচ্ছি, কেমন?